আজকে নিয়ে এসেছি 7খানা বই। এই 7খানা বই আমার চুজ করা নয়, এটা আমার হাজব্যান্ডের বই। এই সাতখানা বই ওই চুজ করেছে লেখক আর জনরা হিসেবে। আমি কিছুই জানি না বইগুলো নিয়ে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আমিও একটু একটু পড়ে নেব। তো এটা হচ্ছে অর্পিতা সরকারের অপেক্ষার 12 মাস। বইটি দ্বীপ প্রকাশনী থেকে মুদ্রিত আর মূল্য হচ্ছে 350 টাকা। বইটিতে আমি একটু পড়ে নিচ্ছি, তাহলে তোমাদেরও সুবিধা হবে। সেটা হচ্ছে অপেক্ষার 12 মাস নামটা রেখেছি কারণ এই বইয়ের মানুষের জীবনের 12 মাসের অনেক মুহূর্ত, অনেক অপেক্ষার, কিছু প্রাপ্তির গল্প আছে। এই গল্প সংকলনের এক একটি গল্প এক এক স্বাদের। কোনোটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে দোদুল্যমান, আবার কোনোটা অলৌকিক মোড়কে মোড়া, কোনোটাতে আবার ফিরে যাবেন কিশোর বেলায় অথবা আবির রঙে রাঙিয়ে দিয়ে প্রেম উপস্থিত হবে আপনার দৈনন্দিন একঘেয়ে জীবনের দোরগোড়ায়। পুরনো সম্পর্কগুলোই নতুন রঙে রাঙিয়ে নেবেন এই অবসরে। এই বইটা আমার হাজব্যান্ড পড়া শুরু করেছে, তো বললো লাইট, খুব একটা ভারী কোনো গল্প নয়, দৈনন্দিন জীবনের গল্প, তো আশা করি ভালোই হবে। সেকেন্ড বই হচ্ছে অর্পিতা সরকারেরই চেনা অচেনার ভিড়ে। বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে আর মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা। চেনা অচেনার ভিড়ের প্রথম উপন্যাস কাছের সঙ্গী। পুরনো জমিদার বাড়ি ধরা দেওয়ালের আভিজাত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই উপন্যাস। জমিদারি হারিয়ে ফেলার পরেও ওই নামটুকুতে আপ্রাণ ধরে রাখার প্রচেষ্টাই এই উপন্যাসের প্রধান বিষয়। জমিদার বংশের শেষ বংশধর গৌরীশঙ্করের জীবনে অর্থ আর আভিজাত্যের টানাপোড়েনের মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে সেটাই মূলত দেখানো হয়েছে কাছের সঙ্গীতে। বাহ, বেশ কঠিন কঠিন ব্যাপার স্যাপার। এই বইটা আশা করি ভালোই হবে। দেখে জানাবেন, যদি আপনারা পড়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনটা আমার শুরু করা উচিত আর গল্পগুলো কেমন। এটা হচ্ছে সাথী দাসের দূরের পাখি। বইটি প্রকাশিত হয়েছে লাল মাটি প্রকাশন থেকে আর মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। এটা দু লাইন একটু পড়েই ফেলি। কথায় আছে, জীবনের দগদগে ক্ষতগুলো শুকিয়ে গেলেও ক্ষতচিহ্ন বা আঘাতের দাগ থেকে যায় আজীবন। কেউ সেই দাগটাকে জীবনের অঙ্গ ভেবে সব ভুলে এগিয়ে যায় ভবিষ্যতের দিকে, আবার কেউ সেই ক্ষতচিহ্ন লুকোতেই কাটিয়ে দেয় গোটা একটা জীবন। আবার কিছু মানুষ আছে বাইরে থেকে যাদের ক্ষত শুকিয়ে গেছে মনে হলেও বাস্তবে তারা অভিমানের বিষাক্ত সংক্রমণে আক্রান্ত। কেমন হবে এরকম একজন মানুষের জীবনে যদি আগমন হয় এক আগন্তুকের? পুরনো সব হিসেব ভুলিয়ে আগন্তুক কি সূচনা করবে এক নতুন অধ্যায়ের, নাকি বহুকাল আগে শুকিয়ে যাওয়া দগ্ধ চিহ্ন পুনরায় পরিণত হবে দাবানলে? সকল প্রশ্নের উত্তর রয়েছে এই উপন্যাসে। বাহ, বেশ ভালো, বেশ। হ্যাঁ, আমি কেমন করে শুরু করেছি। এটা হচ্ছে সাথী দাসের উল্টো নদীর বাঁকে। বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে আর মুদ্রিত মূল্য 275 টাকা। মানুষের জীবনের পথে ঘাটে ছড়িয়ে থাকে সম্পর্ক আর শিক্ষার নীরব গল্প। সেই সকল কঠিন গল্প সহজভাবে এই বইয়ের মধ্যে ধরা দিয়েছে কোমল কাব্যিকতায়। যেমন সকালবেলার শিশির ভেজা পাতায় জীবনের ছোট বড় সত্যিগুলো ঝিলমিল করে জ্বলে ওঠে। প্রতিটি গল্প মানসিক বোঝাপড়ায় নতুন দরজা খুলে যায়। আমার সবগুলোই লাইট গল্প, হয়তো প্রেমের, হয়তো সামাজিক, ব্যাপারটা কমপ্লিকেটেড নয়। পঞ্চম বই হচ্ছে অভিক দত্তের লেখা হৃদয়ের পদ্মবনে। খুব সুন্দর, দেখুন। আর বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে, মুদ্রিত মূল্য 250 টাকা। ডিসেম্বরের শেষ সপ্তাহে সোলো ট্রিপে বেরোয় রিজু। গন্তব্য বেনারস। অচেনা শহরে গিয়েও দেখা হয়ে যায় এক কত চেনা মানুষের সাথে। হঠাৎই ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে বহু বছর পর রিজু আবার মুখোমুখি হয় প্রাক্তন স্ত্রী আঁখির সঙ্গে। নতুন সংসার নিয়ে কেমন আছে আঁখি? যত বয়স হবে তত বেশি ক্ষত বুকে বয়ে নিয়ে চলাই হলো জীবন। আপাত দৃষ্টিতে দেখলে আমাদের জীবনকে ঘিরে রয়েছে অজস্র মানুষের ভিড়। এই ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতেও একটা বেঁচে থাকার গল্প বলে এই মর্মস্পর্শী উপন্যাস। আমার প্রচ্ছদটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর দেখতে। এবার হচ্ছে অভিক দত্তর মেঘ ছায়ে। আমার মনে হচ্ছে আমার হাজব্যান্ডের অভিক দত্তের লেখা খুব পছন্দের। বইটি প্রকাশিত হয়েছে বুকলুক পাবলিশিং থেকে আর বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। অফিস ট্যুরে গিয়ে অনন্যর পরিচয় হলো ঐশানীর সঙ্গে। ভীষণ মুডি আর অনেকখানি রহস্যে ঢাকা এক মেয়ে। অনন্য দূরে থাকতে চেয়েছিল প্রতিনিয়ত। ঐশানীকে বুঝতে চেষ্টা করে গেছে, তাকে বোঝার কি খুব কঠিন? কলকাতা ফিরেই বা দুজনের কি হবে? মেঘ ছায়ে খুব কম একটা সময়ের গল্প।
ওই কম সময়টুকুই অবশ্য মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দেখা যাক শেষ অবধি দুজনের কি হয়। বাহ, সুন্দর। হচ্ছে অভিক দত্তের নিপাদের বাড়ি। এই বইটার নাম আমি শুনেছি, ভালো গল্প, বাট আমার পড়ে ওঠার সুযোগ হয়নি। বইটি ছাপা হয়েছে পত্রভারতী থেকে, মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা। একটু এর ব্লাউজটা পরে নিই। বাড়ি কি শুধু ইট কাঠের এক ইমারত? বাড়িতে যারা বসবাস করে তাদের জীবনের বয়ে চলার কি বাড়ির কোনো ভূমিকা থাকে না? বাড়ির মধ্যে নারী পুরুষ, তাদের প্রেম বিরহ যন্ত্রণা, তাদের জীবনের লড়াই থেকে শুরু করে সেই বাড়িরই মেয়ে নিপার জীবনে কেমন করে জড়িয়ে আছে ওদের বাড়িটা। মাধ্যমিকের সময় থেকে কিশোরী নিপার বেড়ে ওঠা, তার একমাত্র আশ্রয় মা, বিচিত্র হবু স্বামী থেকে নানা রূপের প্রেমিকরা, তার বাবার পালিয়ে গিয়ে বিয়ে করা নতুন মা, সর্বত্র ছায়া ফেলেছে এই বাড়িটা। এই উপন্যাস শুধু রহস্য কাহিনী নয়, শুধু প্রেমের উপাখ্যান নয়, আশ্চর্য সব ঘটনায় আলোড়িত নিপা ও তাদের বাড়িকে ঘিরে আবর্তিত এক দীর্ঘ জার্নির নাম। অভিক দত্ত ইতিমধ্যেই এক পাঠকপ্রিয় লেখক। আমরা নিশ্চিত তার বিরাট ক্যানভাসে আঁকা এই উপন্যাসের সমান সমাদৃত হবে। আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো এই ভিডিওটা, বিকজ এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, আমি জাস্ট 7টা বই নিয়ে বসে পড়েছি। আর আমি চেষ্টা করব একটু আমার কনসিস্টেন্সি মেনটেন করতে। আমি সত্যি প্রচণ্ড ল্যাদ খেয়ে গেছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তোমাদের যদি কিছু কমেন্টে বলার থাকে, লাইক কোন বইটা শুরু করা উচিত, বইগুলো কেমন তোমরা পড়েছো, তোমাদের কেমন লেগেছে, আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু সমস্ত কমেন্ট পড়ি এবং রিপ্লাই করি। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও। এই হচ্ছে বইগুলা।